এটা রাখিনি, মানে একটা উঁচু জায়গায় সেট করতে হয়। কোনো সমস্যা নাই, আমি পারিনি তো কি হয়েছে, আমাদের নুনার ঠিকই পারছে। মাছ কাটাকাটি ধোয়াধুয়ি সব কমপ্লিট, এখন জাস্ট সুন্দর করে মাখিয়ে ভেজে নিব। অ্যাকচুয়ালি আমি খেয়ে দেখতে চাচ্ছিলাম যে মাছগুলো ভালো আছে কিনা। আমি চাইলেই এর চেয়ে বড় মাছ বাজারে পাবো। ইভেন আমি কিনেওছি, অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনেছি, বিশ্বাস করেন ভালো পাইনি। ইলিশের যে একটা গন্ধ আছে, এই গন্ধটাই পাইনি। আর মাছের টেস্টের কথা বাদই দিলাম, যেহেতু নতুন বেবি খেতে চেয়েছে, সো মাছটা তো অবশ্যই ভালো দেখেই কিনতে হবে, না হলে বেবি হওয়ার পরে মুখ দিয়ে শুধু টুস টুস করে লোল পড়বে। আমি খালামণি হয়ে বাবুর এই দিন কোনোভাবেই দেখতে চাই না। যাই হোক, রান্না বান্না কাজের মধ্যে আমার সবচেয়ে ভয়ের কাজ হচ্ছে মাছ ভাজি করা। মাছ ভাজি করার সময় তেল ছিটে আসে, আর যেখানেই লাগে সেখানেই ফসকা পড়ে যায়। তো আমি মাছটা খুবই সাবধানে ভাজি। মাছ ভাজা শেষ, এখন আমি টেস্ট করে দেখবো যে মাছটা আসলে খেতে কেমন। যদিও ইলশা বাড়ি থেকে মাছ কিনে খাওয়ার এক্সপিরিয়েন্স আমার বরাবরই ভালো, কিন্তু যেহেতু এখন সিজন না, তাই একটু প্যারা খাচ্ছিলাম। বাট না গাইস, এটা অরিজিনাল ইলিশ মাছই দিয়েছে এবং খেতেও খুবই মজা আর ফ্রেশ। ইলশা বাড়ির নামে অনেক ফেক পেজ আছে যারা টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে, সো বি কেয়ারফুল। অরিজিনাল ইলশা বাড়ি পেজের নামটা আমি আমার ভিডিও ক্যাপশনে দিয়ে দিচ্ছি। এছাড়াও কমেন্ট বক্সে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিব, আপনারা ফোনে কথা বলে বা ভিডিও কলে দেখে তারপরে নিবেন। আহা, খিচুড়ির সাথে ইলিশ মাছ কি যে মজা ছিল, এটা ভুলার মতন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা এন্ড টেক কেয়ার।